হ্যালো গাইস, আজকে আমরা দেখব যে মাইকেল এত ধন সম্পত্তি কোথায় লুকিয়ে রেখেছে, এগুলো কোথায় আমরা গেলে পাবো। ঠিক আছে, মাইকেল এমন ধন সম্পত্তি তৈরি করছে যা সে এরকম জায়গায় রাখছে তা আমরা নিজেও জানি না। ঠিক আছে, অনেক খোঁজাখুঁজির পরে আমরা সেগুলো বের করেছি। এটাই আমরা আজকে শেষ পর্যন্ত দেখতে থাকবো। ভিডিওটি লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো মাইকেল চিনচানের সাথে আলাপ করতেছে যে বাসাটিকে খেয়াল রাখার জন্য আমি বাইরে যাব। তো চিনচান বলতেছে ঠিক আছে, আমি সব কিছু দেখে রাখবো, তুমি বাইরে যাও। আমি এখন একটা গোপন বাড়িতে প্রবেশ করব। ঠিক আছে, মাইকেলের বাসা, সেই মাইকেলের বাসাতে আমি যাব। যাওয়ার পরে দেখব যে মাইকেল কোথায় তার ধন সম্পত্তি লুকিয়ে রেখেছে। এটাই আমরা শেষ পর্যন্ত দেখতে থাকবো। এই সাদা গাড়িতে করে আমরা যাব সেখানে। গাড়িতে উঠে বললাম এবার আমরা রওনা দেবো সরাসরি। তো আমি চিনচানকে বলে গেলাম যে বাসাটা খেয়াল রেখো, আমি বাইরে যাব। চিনচান বলো আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আমি এখন সরাসরি মাইকেলের বাসায় যাব। সে কি ধরনের ধন সম্পত্তি লুকিয়ে রেখেছে তা আমরা বের করার চেষ্টা করব। ঠিক আছে, এখন আমরা এই রুট ধরে সোজা রওনা হব। সোজা যাওয়ার পরে বাঁ দিকে যাব, বাঁ দিকে যাওয়ার পরে এদিক দিয়ে সোজা আমরা রওনা হব। আশেপাশে মানে কুয়াশা বা মেঘের কারণে কিচ্ছু দেখা যাচ্ছে না। ঠিক আছে, এখন আমরা সরাসরি মাইকেলের বাসায় যাব। এই রাস্তা দিয়ে সোজা যাব। যাওয়ার পরে সামনেই মাইকেলের বাসা, সেই বাসাটা আমরা তন্ন তন্ন করে সার্চ করব, দেখব কোথায় ধন সম্পত্তি সে লুকিয়ে রেখেছে। ঠিক আছে, কেউ জানে না, এটা গোপন একটা জায়গা। ঠিক আছে, এরকম জায়গায় লুকিয়ে রেখেছে, কেউ দেখতে পারবে না। এটাই হলো মাইকেলের বাসা। এখন আমরা বাসাতে প্রবেশ করব। মাইকেলের বাসা সত্যি অসাধারণ। এবার আমরা বাসার ভিতরে প্রবেশ করলাম। আশেপাশে গাছপালার অভাব নাই, মানে এই বাসাটা খুঁজতে খুঁজতে। আবার এই বাসার ভিতরে তার স্ত্রীও আছে। ঠিক আছে, সব দেখতে পারবে। বাসার ভিতরে আমি এখনই প্রবেশ করব। কোন দিক দিয়ে ঢুকি বুঝতেছি না। এই সাইড দিয়ে দরজা নাকি সামনের দিক দিয়ে দরজা বুঝতেছি না। এদিক দিয়ে কোথাও কিছু নাই। এবার সাইড দিয়ে দেখতে হবে, ওই সাইড দিয়ে ঢুকতে হবে। হ্যাঁ, এই দিক দিয়ে মনে হয় গেট নাই। এই তো এই দিক দিয়ে ঢুকবো। বাসাটা কার্পেট মানে রাজপ্রাসাদের মতো। এই জায়গায় কি কোথায় যে রাখছে মানে বোঝাই মুশকিল। ঘরটা আমাদের তন্ন তন্ন করে খুঁজতে হবে। আচ্ছা, আগে তার স্ত্রীর সাথে দেখা করে আসি, মানে মাইকেলের যে স্ত্রী তার সাথে দেখা করে তারপর আমরা সেই ধন সম্পদের গোপন সেই বাংকার আছে, বক্সটা আছে, সেটা আমরা খুলবো। ঠিক আছে, তার স্ত্রী কোথায় খুঁজে পাচ্ছি না তো। কোথায় গেল, তাকে তো খুঁজে পাচ্ছি না। কোথায় গেল? এই তো এসে পড়েছে। তাকে নিয়ে আমি আমার সম্পত্তি বের করব। তাকে না দেখিয়ে আমি কোনো সময় কিছু করি না। এখন সেও জানে না যে আমার এত সম্পত্তি আছে। এখন তাকে নিয়ে আমি আমার সম্পত্তি বের করব। দেখব মাইকেলের কত সম্পত্তি আছে। ঠিক আছে, তার গোপন রহস্যটা কি। সে এত টাকা ইনকাম করছে যে তার সম্পত্তি কোথায় আছে আমরা এটাই দেখব। ঠিক আছে, তাকে নিয়ে আমরা এখনই যাব সেই সম্পত্তি বের করার জন্য। এই তো আমরা প্রায় এসে পড়েছি এখানেই। এটাই সেই গোপন জায়গা যেখানে মাইকেল তার সমস্ত সম্পত্তি লুকিয়ে রেখেছে। আমরা এখন এটাকে ওপেন করে দেখব যে কত সম্পত্তি আছে মাইকেল জমিয়েছে। সাথে তার স্ত্রীও আছে। আমরা এখনই খুলবো এটাকে। এই তো 1 2 3, দেখছো কত সম্পত্তি তার কাছে, অভাব নাই। সব সম্পত্তি সে সারা জীবন রোজগার করে এখানে সে রেখেছে, তার স্ত্রীকেও দিচ্ছে। তার স্ত্রী দেখে অবাক যে এত সম্পত্তি মাইকেলের কাছে আছে। মাইকেল তার স্ত্রীকে অনেক ভালোবাসে, তাই তার স্ত্রীকে বিশ্বাস করে এগুলো দেখিয়েছে। এখন মাইকেল তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। ভিডিওটি এবং গল্পটি বানাতে অনেক কষ্ট হয়েছে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং সবাইকে ধন্যবাদ। এখন সেই স্ত্রীর কাছে বিদায় নিয়ে দ্বিতীয় বাসার উদ্দেশ্যে রওনা হবে। পরবর্তী এপিসোড বা গল্প দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। সবাইকে ধন্যবাদ।